এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই এবং কিভাবে নতুন ডিরেক্টর বা আমরা যে বিসিবির গঠনতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে এবং সেটা নেওয়ার ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ আছে। যেমন আমাদের ক্রীড়া সংস্থাগুলো এখনো পুনর্গঠন হয়নি, পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে, আপনারা জেনেছেন। সেগুলো পুনর্গঠন হলে তার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়েই আরো নতুন ডিরেক্টর ইনক্লুশন হবে, তারপরে বিসিবির ডিপার্টমেন্টগুলো ডিস্ট্রিবিউট করার ব্যাপার আছে। এখন খুবই দুঃখজনক যে আমাদের স্পোর্টসকে যেভাবে পলিটিসাইজ করা হয়েছে, বিসিবিতে তো কোনো ধারাবাহিকতার ব্রিজ হওয়ার কথা ছিল না। যদি স্পোর্টসে পলিটিসাইজ না করা হতো, বিসিবিতে পলিটিক্যাল লোকজন না থাকতো, তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো, ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারতো। কিন্তু আমি যখন দায়িত্ব নিলাম, এসে বিসিবির কোনো ডিরেক্টরকে পাওয়া যাচ্ছিল না। তখন কারোর সাথে যে পরামর্শ করবে এমন একটা লোক পর্যন্ত ছিল না। তো স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে এবং গঠনতান্ত্রিক অনেক জটিলতা ছিল, সেগুলো দেখে নিয়মতান্ত্রিক উপায়ে আমরা বিসিবির যেই আইসিসির যেই ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে বলেছি যে প্রতি বছর তাদেরকে একটা প্রোগ্রেস রিপোর্ট, তারা কি কি কাজ করেছেন এবং অডিট রিপোর্টটা আমাদের জাতীয় ক্রীড়া পরিষদে যেন সাবমিট করে। এবং নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরে বিসিবি এবং বাফুফে উভয়কেই এক্সটার্নাল অডিট করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি। বিসিবি ইতিমধ্যেই এক্সটার্নাল অডিট শুরু করেছে এবং বাফুফেও শুরু করবে এবং সেখানে আর্থিক কেলেঙ্কারির যদি কোনো পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেয়া আছে। জাতীয় পুরস্কারের কার্যক্রমগুলো করে থেকে আপনারা জানেন যে সবগুলো কমিটিতেই আগে আওয়ামী লীগের লোকজন দিয়ে ভরা ছিল এবং ওইখানেও প্রকৃত যে রিপ্রেজেন্টেশন সেটা নিশ্চিত ছিল না। তো সেই কমিটিগুলো আমরা পুনর্গঠন করছি, করার মাধ্যমে যে ধারাবাহিকতা জাতীয় ক্রীড়া পুরস্কারের সেটা রক্ষা করা হবে এবং স্টেডিয়ামগুলো আসলে সরকারের এবং এগুলো আমরা কিছু বিসিবিকে দেয়া আছে ব্যবহারের জন্য। তো ক্রীড়ার ক্ষেত্রে আমরা মনে করি যে যার যেটা কাজ তার সেটা বাস্তবায়ন করা উচিত। আমাদের কাজ হচ্ছে এই স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার গুলো খেলার উপযোগী করে, স্পোর্টসের ব্যবহার উপযোগী করে ফেডারেশন কিংবা বোর্ডগুলোকে দেয়া এবং এই কাজটা, এই দায়িত্বটা আমরা আমাদের দিক থেকে পালন করতে চাই। আমাদের দিক থেকে আমরা আমাদের কোনো দায়িত্ব অবহেলা করতে চাই না এবং যেই জবাবদিহিতার কথাটা আপনি বললেন, আমাদের সময় আমরা বারবারই বলছি যে জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং যদি এই ধরনের কিছু থেকে থাকে বিসিবি কিংবা বাফুফে কিংবা অন্যান্য সকল ফেডারেশনের সাথে আমরা সে বিষয়ে খুব দ্রুতই ব্যবস্থা নেব। আচ্ছা, আমাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক, যদিও এখন আমি সেই মন্ত্রণালয়ের দায়িত্বে নেই, তবে গত 100 দিনে ছিলাম, সেই বিষয়ক একটা ব্রিফিং আছে। তো